ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে প্রণোদনার বীজ বিতরণ নিয়ে অভিযোগ উঠেছে। নিম্নমান এবং পরিমাণে কম বীজ দিয়ে বরাদ্দের টাকা আত্মসাতের ঘটনায় উপজেলার ৩ কৃষি কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করছে কৃষি বিভাগ এবং প্রশাসন, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পুরা কান্দুলিয়া ইউনিয়নের কাশীনাথপুর গ্রামের কৃষক আব্দুল মোতালেব গত বন্যায় ক্ষতিগ্রস্ত হলে বিনামূল্যে প্রণোদনা শাকসবজি বীজ সহায়তা নিতে কৃষি বিভাগের তালিকায় নাম দেন। তালিকা অনুযায়ী লাল শাক, বেগুন, শিম, পালং শাক, লাউ, মূলা, টমেটো ও মিষ্টি কুমড়ো সহ ৮ ধরনের ১২ প্যাকেট বীজ পাওয়ার কথা তার, কিন্তু তিনি পেয়েছেন ৮ প্যাকেট। অনেকে আবার পেয়েছেন ৩ প্যাকেট করে। তারপরেও বীজ নিম্নমানের হওয়ায় রোপণের পর চারা গজায়নি। ৭-৮ পদ মিলাই পাইছি, এটি বুনতে গিয়ে আমরা আরো ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ জ্বালাইছে। আমরা ৩ প্যাকেট এই সবজি পাইছি। বাইন করছে, কোনোটা হইছে কোনোটা হইছে। তারা যে কাজটা করছে এটার যাতে সুন্দর সুষ্ঠু বিচার হয়। ভুক্তভোগীদের অভিযোগ, বিএডিসির বদলে ইস্পাহানি এগ্রো লিমিটেড থেকে ৩২০ টাকা দরে নিম্নমানের বীজ কিনে টাকা আত্মসাৎ করেছেন অভিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌস। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিচারের দাবি জানান জনপ্রতিনিধিরা। এটা কৃষি কর্তৃপক্ষ মোটেও ঠিক করে নাই, এবং আমার কথা হলো যথাসময়ে যদি দিত তবুও আমরা এগুলো কাজে লাগাইতে পারতাম, কিন্তু তেমন একটা কাজে লাগাইতে পারছি না, এবং এটা আমার মনে হয় আর কি এটা প্রতারণা করা হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী ফেব্রুয়ারি মাসে ১৩টি চেকের মাধ্যমে ইস্পাহানি এগ্রো লিমিটেডের প্রতিনিধি আকাশ কুমারের নামে ৪৭,২৫,৮২৫ টাকা পরিশোধ করা হয়। একই তারিখে আকাশ কুমার ইস্পাহানি এগ্রো লিমিটেড আগ্রাবাদ চট্টগ্রামের নামে ২৫,৯৩,০০০ টাকা পরিশোধ সহ ধোবাউড়া উপজেলা কৃষি কর্মকর্তার হিসাব নাম্বারে ২১ লাখ টাকা জমা দেন। যদিও এসব প্রমাণ আর অনিয়ম অস্বীকার করেছেন কৃষি কর্মকর্তা। এটা শুরু সাবেক কৃষি অফিসারের সময় শুরু হয়েছিল, তা আমি জাস্ট এসে এটা শেষ করি এবং ক্ষমতা বলে এগুলার হয়, কিন্তু আমার জানা মতে এখানে কোনো রকম অনিয়ম বা কোনো কিছু হয় নাই। এদিকে এসব অভিযোগের কথা স্বীকার করলেও ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি ময়মনসিংহ খামারবাড়ি উপজেলা পরিচালক নাসরিন আক্তার বানু। উপজেলার কৃষি কমিটির হেড হিসেবে ইতোমধ্যেই তাকে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, দেখা যাক উনি কি জবাব দেন। আর এটা আসলেই খুব অনভিপ্রেত। এ ধরনের কেউ যদি বিধি বহির্ভূত ঘটনা ঘটান তাহলে তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা আমরা নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করব। কৃষি বিভাগে দেওয়া তথ্যে ধোবাউড়া উপজেলায় ক্ষতিগ্রস্ত ৭,৮৬০ জন কৃষকের জন্য প্রণোদনার বীজ বরাদ্দ ছিল ৪৭,২৫,৮২৫ টাকা। প্রত্যেকের ৮ ধরনের ১২ প্যাকেট বীজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল ৬০০ টাকা করে। শাকিলা শম্পা, ৭১। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, কৃষি বিভাগ এবং প্রশাসন এখন পর্যন্ত কি কি তথ্য দিয়েছে, আর অনিয়মের সার্বিক চিত্র নিয়ে কৃষকরা কি বলছেন আর প্রশাসন কি বলছে? এই কৃষি প্রণোদনা নিয়ে ময়মনসিংহে যে অব্যবস্থাপনা, এটি কেবল এবারই প্রথম নয়, এর আগেও কিন্তু কৃষকদের যে প্রণোদনার ক্ষেত্রে নানা ৯/৬-এর ঘটনা, নানা অব্যবস্থাপনার ঘটনা ছিল, কিন্তু আসলে সঠিকভাবে তদন্ত না হওয়া সবসময় কিন্তু এটি ধামা চাপা পড়েছে। এবারও কিন্তু আমরা দেখছি যে এই ঘটনাটি জানাজানি হওয়ার পর আসলে এক ধরনের ধামা চাপা দেওয়ার যত ধরনের আয়োজন সবটি আসলে সম্পন্ন করা বা চেষ্টা চলছে। এবং কৃষকরা যেটি বলছেন যে বন্যায় গেল আমন মৌসুমে বন্যায় যে কৃষকদের ক্ষতি হয়েছিল ধানের, সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকার থেকে, কৃষি বিভাগ থেকে এই প্রণোদনা দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রণোদনার তালিকা তৈরি থেকে শুরু করে বিলি বন্টন পর্যন্ত প্রতিটি স্তরে নানা অনিয়ম এবং অব্যবস্থাপনার ঘটনা ঘটেছে। এবং কৃষকরা যেটি বলছেন যে তারা প্রথমে বন্যায় আবাদ করে যেমনটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং পরবর্তীতে নিম্নমানের বীজের কারণে এবং সেই বীজ না গজানোর কারণে তারা দ্বিতীয় দফায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমনকি প্রতারণার অভিযোগ উঠেছে, এবং এই জন্য ধোবাউড়ার যে কৃষকরা রয়েছেন তারা এবার দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্ত দাবি করে বলছেন যে যদিও স্থানীয় প্রশাসন, কৃষি বিভাগ থেকে আলাদা আলাদা তদন্ত এরই মধ্যে শুরু হয়েছে, তারা মাঠে নেমেছেন,
কিন্তু এতে কৃষকদের একটি আশঙ্কা যে এবারও যে ধরনের তৎপরতা চলছে তাতে করে তাদের আশঙ্কা যে এটি আলুর মুখ দেখবে কিনা, এই জন্য তারা দুদকের তদন্ত দাবি করেছেন। এবং এই যে ধামাচাপা দেওয়ার একটি অংশ হিসেবে কৃষকরা বলছেন যে মূল যে অভিযোগকারী, যিনি লিখিতভাবে মন্ত্রণালয়, জেলা প্রশাসন, কৃষি বিভাগকে অভিযোগ করেছিলেন, তিনি সেটি প্রত্যাহার করেছেন মর্মে উপজেলা যে কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসী আমাদেরকে জানিয়েছেন যে অভিযোগকারী সেটি প্রত্যাহার করেছেন। এবং এই প্রত্যাহারের মধ্যেও কিন্তু এক ধরনের রহস্যের সৃষ্টি হয়েছে যে কেন তিনি অভিযোগ করেছিলেন লিখিত এবং কেনই তিনি সেটি প্রত্যাহার করেছেন। এবং এই প্রত্যাহার এবং পর থেকে কিন্তু এই যে অভিযোগকারী কৃষক কামরুল হাসানকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মোবাইলটিও বন্ধ রয়েছে। এবং এর সঙ্গে এটি নিয়ে মানববন্ধন, নানা আন্দোলন হওয়ার কথা ছিল কৃষকদের, সেটিও কিন্তু আসলে দেখা যায়নি। আমরা যেটি জেনেছি যে যেমন কৃষকদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, তেমনি স্থানীয় রাজনৈতিক মহল থেকে প্রভাবশালীরাও কিন্তু যারা অভিযোগ করেছিলেন তাদেরকে এক ধরনের চাপের মধ্যে ফেলা হয়েছে। তো এটি নিয়ে আমি খামারবাড়ির উপপরিচালক নাসরিনের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি। তিনি সবকিছুই বলছেন, কিন্তু এটি নিয়ে তিনি কখনোই ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। তিনি বলছেন যে তদন্ত চলছে, তিনি আশা করছেন যে সেই তদন্তের মধ্যেই এটির একটি ফয়সালা হবে। এবং আপনি জানেন যে ময়মনসিংহে জেলা 18,000 ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে এই প্রণোদনা দেওয়ার কথা ছিল, এবং সেটি এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক দুবরা উপজেলা 7,860 জন কৃষককে 47,25,000-এর বেশি টাকার এই প্রণোদনার বীজ পাওয়ার কথা ছিল, যেটি প্রতিবেদনে দেখেছেন। এবং কৃষকরাও যেটি বলছে যে তারা নিম্নমানের বীজ পেয়েছেন, এবং এটি কথা ছিল যে বিডিসি থেকে এই বীজ নেওয়া হবে, কিন্তু সেই ক্ষেত্রে ব্যত্যয় ঘটিয়ে নেওয়া হয়েছে একটি ইস্পাহানি এগ্রো লিমিটেডের কাছ থেকে। এবং বলা হয়েছে যে নীতিমালায় কৃষি মন্ত্রণালয়ের যে অন্য বিডিসি ছাড়া অন্য প্রতিষ্ঠান থেকে বীজ নিতে চাইলে সেটি কৃষি বিভাগের মহাপরিচালকের অনুমোদন নিতে হবে, সেটি নেওয়া হয়নি। এবং সরকারি টাকা যখন কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হয় সেটি চেকের মাধ্যমে প্রতিষ্ঠানের নামে কিন্তু সেটি দিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে যেমন নগদ লেনদেন করা হয়েছে একটি মোটা অঙ্কের টাকা, 14 লক্ষ টাকার বেশি মোটা টাকা সেটি নগদে পরিশোধ করা হয়েছে। এবং যেটি ইস্পাহানি লিমিটেডের যে সেলস প্রতিনিধি, তার নামে কিন্তু ব্যক্তিগতভাবে সেই চেক দেওয়া হয়েছে এবং 13টি চেকে সেই টাকা পরিশোধ করা হয়েছে। এবং যেমনটি প্রতিবেদনে আমরা দেখিয়েছি যে পরবর্তীতে সেই যে ইস্পাহানি লিমিটেডের যে প্রতিনিধি, তিনি 14 লক্ষ টাকা কৃষি অফিসারের অ্যাকাউন্টে তিনি ফেরত দিয়েছেন। যদিও কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী সবসময় বলে আসছেন যে কোনো ধরনের অনিয়ম হয়নি, এবং তিনি দৃঢ়তার সঙ্গে বলছেন যে এখানে কোনো অনিয়ম দুর্নীতি হয়নি, তিনি স্বচ্ছতার সঙ্গে সবকিছু করেছেন। কিন্তু আমরা যদি দেখি যে প্রতিটি স্তরে স্তরে কিন্তু এই ধরনের অনিয়ম অব্যবস্থাপনার মাধ্যমে এই কৃষকদের যে প্রণোদনার বীজ, সেই ক্ষেত্রে রিপোর্টেও আমরা এই তথ্যগুলো দেখছিলাম। বাবুল হোসেন, খবর রাখতে থাকুন, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ থেকে সহকর্মী বাবুল হোসেন।